যে নারী রমাদান মাসে এই শ্রেষ্ঠ 6টি জিকির করবে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান করে দিবেন, আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন। ওই নারী ওই মা বোনকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। যে পরিবারে ওই মা বোন থাকবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা জিনিসের উপর রহমত থাকবে। আল্লাহ তাআলা ওই পরিবারটাকে সুখ শান্তি সমৃদ্ধ আল্লাহ তাআলা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই মাস হলো পবিত্র রমাদানুল মুবারক। সম্মানিতা মা বোন, এই রমাদান মাসে অযথা অবহেলা সময় নষ্ট করবেন না, নাটক সিনেমা দেখে সময় নষ্ট করবেন না। জবানি শ্রেষ্ঠ 6টি জিকির করুন, কপাল খুলে যাবে। হাঁটতেছেন জিকির জবানি জিকিরগুলা করুন, রান্না করতেছেন জবানি জিকিরগুলা করুন। আমার মুসলিম ভাইরাও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির সম্পর্কে কোরআনের মধ্যে চমৎকার নির্দেশনা দিয়েছেন 3টি আয়াতে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা, এবং ওয়াকুদা ওয়ালা জুনুবিহিম, শুয়ে শুয়ে 3 অবস্থায় জিকির করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে 3 অবস্থায় জিকির করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন, তোমরা কি কম কম করবে জিকির নাকি বেশি বেশি জিকির করবে? আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা উযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। যদি আমরা আল্লাহ পাকের জিকির যদি বেশি বেশি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করি, স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদকা করে, আল্লাহ পাকের হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমরা যদি এই শ্রেষ্ঠ 6টি জিকির আমার মা বোনেরা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। রমাদান মাস আপনারা দিনে রাতে অবসর সময়ে হাঁটা চলা, ঘর বাহির, আমার মুসলিম ভাইরা অফিস আদালতে সব জায়গায় 6টি জিকির করুন, কপাল খুলে যাবে। 1 নাম্বার জিকির হলো ইস্তিগফার বেশি বেশি পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন আমি বলে দিচ্ছি। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, অথবা ছোট্ট ইস্তিগফার যারা পারেন ছোট্ট ইস্তিগফারটি বলে দিব, সেই ইস্তিগফারটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার বলে দেই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া
وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন অবশ্যই পড়বেন, এটা শিখে নেবেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, এটা সেরা ইস্তিগফার। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? রমাদান মাসে 100, 200, 300, 400, 500 যতবার মন চাই পড়বেন, কোন হিসাব ছাড়া পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বেগাইরে হিসাব, মানে আল্লাহ তাআলা নেকি এত পরিমাণে দিবেন যা কল্পনা করাও সম্ভব না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ওমন, এই ইস্তিগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ধন দৌলত রিজিক দিবেন। 3 নম্বর পুরস্কার সম্মান দিবেন, সন্তান দান করবেন, সন্তান। 4 নম্বর আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর রব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ যে জিকির, এই জিকির যদি আমার মা বোনেরা করেন, মুসলিম ভাইরা করেন, কপাল খুলে যাবে। ওই জিকিরটি আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব, আমার বন্ধুর উপর আমি দুরূদ পড়ি, পড়ুন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন আমি বলে দিব। যারা দুরূদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট শ্রেষ্ঠ একটি দুরূদ আপনাদেরকে বলে দেব, সেটি পড়বেন। আপনি যদি মোহাব্বতে একবার দুরূদ পড়েন, আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি আমল নামার মধ্যে দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই 10-এর সাথে 10-10-এর সাথে 70 যোগ হবে, কারণ এ মাস হলো পবিত্র রমাদানুল মুবারক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়েন, নবীজি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, পেরেশানি দূর হয়। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, জান্নাতি নবীজির কাছাকাছি থাকতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকালে রাতে 10 বার দুরূদ শরীফ পড়ো। যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিমটি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ 3 নম্বর যে জিকির করবেন, এই জিকির করলে আল্লাহ পাক কপাল খুলে দিবেন, সৌভাগ্যবান করে দিবেন। ওই নারী হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। দোয়াটি হলো, জিকিরটি হলো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পরে হাত তুলে আল্লাহ খালি ফিরিয়ে দেন না, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে শ্রেষ্ঠ জিকির, যেটি পড়লে বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, আল্লাহর পক্ষ থেকে মুহূর্তের মধ্যে সাহায্য আসে। হযরত ইউনূস পয়গম্বর যখন মাছে গিলে ফেলল,
সমুদ্রের অতল গভীরে 40 দিন মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর এই দোয়াটি পড়লেন, সাথে সাথে আল্লাহ পাক সাহায্য করলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনি এই দোয়া ইউনূস যদি পড়েন, আল্লাহ তাআলা বিপদ থেকে হযরত ইউনূস পয়গম্বরকে যেমন করে উদ্ধার করেছেন, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান বিপদের মধ্যে পড়বে আর যদি তারা এই ছোট্ট দোয়াটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির, ওই জিকিরটি যদি একবার করেন তাহলে আপনি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবেন, 2 বার পড়লে 2টি খেজুর গাছের মালিক হবেন। আর রমাদান উপলক্ষে তো আপনার একের সাথে 70 যোগ হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটি করবেন। 6 নাম্বার জিকির হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরা, এই সূরাটি বেশি বেশি পড়বেন। ওই সূরাটি একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব হয়। রমাদান মাস 10-এর সাথে আরও 70 যোগ হবে। 2 বার পড়লে 20 পারার তিলাওয়াতের সওয়াব হয়। 20-এর সাথে আরও 70 যোগ হবে। আপনি যদি 3 বার পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাবেন। রমাদান উপলক্ষে এক খতমের সাথে আরও 70 যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি পড়লে দরিদ্রতা দূর হয়, অভাব দূর হয়। আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই সূরাটি পড়বে, 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দিবেন। আবার যদি 10 বার পড়ে আরেকটি বিল্ডিংয়ের মালিক জান্নাতে হবেন। আবার যদি 10 বার পড়েন জান্নাতে আরেকটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। রমাদান উপলক্ষে তো 10-এর সাথে আরও 70 যোগ হবে। সুবহানাল্লাহ। সূরাটি শুদ্ধ করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়বেন। এই শ্রেষ্ঠ 6টি জিকির আমার মা বোন ওঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, রান্নাবান্না করার সময় পড়তে পারবেন, অজু করেও পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন। কিন্তু অজু সহ পড়ার চেষ্টা করবেন, এটা উত্তম, এটা ভালো। তারপর যখন আপনাদের যদি রমাদান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়, মিন্স হয়, তারপরেও এই জিকিরগুলা করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 6টি জিকির করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।